লক্ষ্মী ছানারা, আজকে আমি তোমাদের বলবো এক শিয়ালের গল্প। গল্পের নাম সাক্ষী শিয়াল। একজন সদাগর একটা ঘোড়া নিয়ে বেড়াতে যাচ্ছিল। যেতে যেতে তার বড্ড ঘুম পেল। তখন সে ঘোড়াটিকে এক গাছে বেঁধে সে গাছের তলায় ঘুমিয়ে রইল। এমন সময় এক চোর এসে সদাগরের ঘোড়াটিকে নিয়ে চলে যাচ্ছিল। সদাগর ঘোড়ার পায়ের শব্দ পেয়ে জেগে উঠে বলল, কি ভাই, তুমি আমার ঘোড়াটিকে নিয়ে কোথায় যাচ্ছ? চোর তাতে ভারী রাগ করে বলল, তোমার ঘোড়া আবার কোনটা হলো? শুনে সদাগর আশ্চর্য হয়ে বলল, সে কি কথা, তুমি আমার ঘোড়া নিয়ে চলে যাচ্ছ, আবার বলছো আমার ঘোড়া কোনটা? দুষ্টু চোর তখন বারবার মুখ করে বলল, খবরদার, তুমি আমার ঘোড়াকে তোমার ঘোড়া বলবে না। সদাগর বলল, কি, আমি আমার ঘর থেকে ঘোড়াটাকে নিয়ে এলুম আর তুমি বলছো সেটা কিনা তোমার? চোর বলল, বটে, এটা তো আমার ওই গাছের ছানা, এক্ষুনি হলো। তুমি বুঝে শুনে কথা কও, নইলে কিন্তু বড় মুশকিল হবে। তখন সদাগর গিয়ে রাজার কাছে নালিশ করল, মহারাজ, আমি আমার গাছে ঘোড়াটিকে বেঁধে ঘুমোচ্ছিলুম আর ওই বটা এসে তাকে নিয়ে যাচ্ছে। রাজামশাই চোরকে ডেকে জিজ্ঞাসা করলেন, কি হে, তুমি ওর ঘোড়া নিয়ে যাচ্ছ কেন? চোর হাত জোর করে বলল, দোহাই মহারাজ, এটি কখনোই ওর ঘোড়া নয়, এটি আমার গাছের ছানা। ছানাটি হতেই আমি তাকে নিয়ে যাচ্ছিলাম, আর ওই ব্যাটা উঠে বলে কিনা এটা ওর ঘোড়া, সব মিথ্যে কথা। তখন রাজামশাই বললেন, এ তো ভারী ভারী অন্যায়। গাছের ছানা হলো আর বলছো সেটা নাকি তোমার ঘোড়া? তুমি দেখছি বড় দুষ্ট লোক, পালাও এখান থেকে। বলে তিনি ঘোড়াটা চোরকেই দিয়ে দিলেন। সদাগর বেচারা তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে চলল। খানিক দূর গিয়ে এক শিয়ালের সাথে তার দেখা হলো। শিয়াল তাকে কাঁদতে থেকে বলল, কি ভাই, তোমার মুখখানা এমন দেখছি যে, কি হয়েছে তোমার? সদাগর বলল, আর ভাই কি আর বলবো বলো, আমার ঘোড়াটি চোরে নিয়ে গেছে। রাজার কাছে গেলাম নালিশ করতে, সেখানে চোর বলল কিনা ওটা তার গাছের ছানা। রাজামশাই তাই শুনে ঘোড়াটিকে চোরকেই দিয়ে দিল। একথা শুনে শিয়াল বললে, আচ্ছা, এক কাজ করতে পারো। সদাগর বলল, কি কাজ? শিয়াল বলল, তুমি আবার রাজামশাইয়ের কাছে গিয়ে বলো, মহারাজ, আমার একজন সাক্ষী আছে। আপনার বাড়িতে যদি কুকুর না থাকে তবে সেই সাক্ষীটিকে আমি নিয়ে আসতে পারি। তখন সদাগর আবার রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, আমার কাছে একজন সাক্ষী আছে প্রমাণ করার জন্য। আপনার বাড়িতে যদি কুকুরের ভয় থাকে সে আসতে পারবে না। আপনার বাড়িতে কি কুকুর আছে? যদি থেকে থাকে তবে অনুগ্রহ করে যদি কুকুর তাড়িয়ে দেওয়ার হুকুম দেন, তবে আমি আমার সাক্ষীটিকে নিয়ে আসতে পারি। তা শুনে রাজামশাই তক্ষুনি সব কুকুর তাড়িয়ে দেওয়ার হুকুম দিয়ে বলেন, আচ্ছা, যাও, তোমার সাক্ষীকে নিয়ে এসো। এসব কথা সদাগর শিয়ালকে এসে বলতেই শিয়াল চোখ বুঝে টলতে টলতে রাজসভায় এলো। সেখানে এসে দেয়ালে হেলান দিয়ে ঝিমুতে লাগলো। রাজামশাই তা দেখে হাসতে হাসতে বললেন, কি, শিয়াল পণ্ডিত ঘুমোচ্ছে যে? শিয়াল আধ চোখে মিটমিট করে তাকিয়ে বলল, মহারাজ, কাল সারা রাত জেগে মাছ খেয়েছিল, তাই আজ বড্ড ঘুম পাচ্ছে। রাজা বললেন, এত মাছ কোথায় পেলে? শিয়াল বললে, কাল নদীর জলে আগুন লেগে সব মাছ ডাঙায় উঠে আসলো। আমরা সকলে মিলে সারা রাত ধরে খেলুম, খেয়ে কি শেষ করতে পারি? একথা শুনে রাজামশাই অমনি ভয়ানক হাসি হেসে বললেন, আর একটু হলেই তো ফেটে যেতেন। শেষে অনেক কষ্টে হাসি থামিয়ে বললেন, এমন কথা তো কখনো শুনিনি। জলে আগুন লাগে, এও কি কখনো হয় নাকি? কি সব পাগলের কথা বলছো? তখন শিয়াল বললে, মহারাজ, ঘোড়া যদি গাছের ছানা হয় এমন কথাও কি কখনো শুনেছেন? সে কথা যদি পাগলের কথা না হয় তবে আমার কথাটার দোষ কি হলো? শিয়ালের কথায় রাজামশাই
ভারী ভাবনায় পড়ল। ভেবে চিনতে শেষে তিনি বললেন, তাই তো, ঠিক বলেছ, গাছের আবার ছানা কি করে হবে? সে বেটা নিশ্চয়ই চোর। তখনই হুকুম হলো, আনতো ধরে সেই চোর বেটাকে বেঁধে। অমনি 10 পেয়াদা গিয়ে চোরকে বেঁধে নিয়ে আসলো। আনতেই রাজামশাই বললেন, মার বেটাকে 50 জুতো। বলতে বলতেই পেয়াদারা তাদের নাকড়া জুতো খুলে চটাস চটাস করে চোরের পিঠে মারতে লাগলো। সে বেটা 25 জুতো খেয়ে চেঁচিয়ে বলল, গেলুম গেলুম গেলুম, বাবারে, আমি ঘোড়া এনে দিচ্ছি, আর এমন কাজ কখনো করব না। কিন্তু তার কথা আর শোনে কে? 50 জুতো মারা হলে রাজা বললেন, শিগগিরই ঘোড়াকে এনে দে, নইলে আরো 50 জুতো। চোর তাড়াতাড়ি ছুটতে গিয়ে তার ঘোড়াকে এনে দিল। তারপর নিজে হাতেই সে তার নাক কান মলিয়ে মাথা ছেঁচে তাতে ঘোল ঢেলে হতভাগ্যকে দেশ থেকে দূর করে দেওয়া হলো। সদাগরও তার ঘোড়াকে পেয়ে শিয়ালকে মন ভরে আশীর্বাদ করতে লাগলো, আর তাকে বলল, পণ্ডিত শিয়াল, তুমি এসো, তোমার জন্য আমার বাড়িতে নিমন্ত্রণ রইল, পেট পুড়ে তোমায় খাওয়াবো। লক্ষ্মীছানারা, তোমরা জানিও তোমাদের আজকের গল্প কেমন লাগলো। ভালো লাগলে তোমাদের বন্ধুদেরকেও এই গল্প শুনিও।